আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো মরু ঝড় বইছে। মরু ঝড়ের একটা বৈশিষ্ট্য হলো এই ঝড় যখন প্রবাহিত হয় তখন জমিন তছনছ হয়ে যায়। আর এই ঝড়ের কবলে যারা পড়ে তারা এতটা বিপদগ্রস্ত এবং বিপর্যস্ত যে মরু ঝড়ের কবল থেকে বাঁচাটা আসলে একটা অলৌকিক বিষয়। এর কারণ হলো লক্ষ লক্ষ টন বালি এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় এবং এটা এত দ্রুত গতিতে হয়, ওর মধ্যে হাজার হাজার মানুষ যদি পড়ে মানুষ সহ উড়িয়ে নেওয়া হয় এবং এক জায়গার বালি অন্য জায়গায় গিয়ে পাহাড় তৈরি করে। দেখা যাচ্ছে যে সেই পাহাড়ের মধ্যে শত শত মানুষ তাদের সমাধি রচনা হয়ে যায়। এবং এই সকল মরু ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র কৌশলী প্রাণী হলো মরুভূমির উট। আল্লাহ তাদেরকে বিশেষ যত্ন দিয়ে তৈরি করেছেন এবং বিশেষ উপায় তাদেরকে তৈরি করেছেন। এর ফলে এই মরু ঝড় থেকে তারা রক্ষা পায়। তা আমাদের রাজনীতিতে এই মুহূর্তে মরু ঝড় চলছে এবং এই মরু ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য যে কৌশল জানা দরকার, যে দক্ষতা দরকার, যে অভিজ্ঞতা দরকার, দুঃখজনক হলেও সত্যি সেটি আমাদের জীবনে আসেনি। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, নতুন করে বাঁচার স্বাদ এবং আগ্রহ জাগিয়েছেন মনের মধ্যে, এবং যে গণবিপ্লব দিয়েছেন এবং আবাবিল পাখি রূপে যে ছাত্রদেরকে দিয়েছেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ সব সময় বড় বড় কাজ ছোট ছোট মানুষদের দিয়ে করান। আমাদের সন্তান যাদেরকে আমরা ফিডার বয় বলতাম, যাদেরকে আমরা জুম জেনারেশন বলতাম, জেনারেশন জে বা জেনারেশন জেড, এরা সারাদিন জুম মিটিং করে, এরপরে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকে, টেলিফোন নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে, টেলিভিশনের বাইরে এদের কোনো বক্তব্য নেই। আর ভারী ভারী যে সকল খাবার আছে, কোন কোন হোটেলে ভালো ভালো খাবার আছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো তাদেরকে নিয়ে আমাদের যে হতাশা ছিল, সেই হতাশাগ্রস্ত যুবকদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিপ্লব ঘটিয়ে দিলেন। এক। 2 নম্বর হলো আমাদের বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এগুলোর উদ্ভব হয়। এই বিপ্লবে আমরা দেখলাম যে দেশের মূলধারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা শুরু করেছে বটে, কিন্তু সরকারের প্রচন্ড তাপ এবং চাপে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বলতে গেলে ঘরে উঠে গেছে, তখন ধনীর দুলাল বলে পরিচিত এবং নিগৃহীত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সারা বাংলাদেশে রাস্তায় নেমে এসেছে, এটা নজিরবিহীন ঘটনা। এবং আমরা এখনো পর্যন্ত তাদেরকে ওইভাবে সম্মানিত করিনি। আমরা সমন্বয়ক হিসেবে অনেককে কাছে ডেকে নিয়েছি, সম্মান দিচ্ছি, কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি, এরকম শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যে সাহস এবং শক্তি নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করেছে এবং সরকারের মনে ভয় ধরিয়ে দিয়েছে, এবং ব্যাকফুটেজে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন আন্দোলনে, তাদেরকে আবার বাইরে বেরিয়ে আসা হয়, উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এখনো পর্যন্ত সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে সম্মানিত করতে পারিনি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। আশা করি যারা আছেন কর্তাব্যক্তি তারা এই জিনিসটি দেখবেন। তো যেটা বলছিলাম যে অভাবিতভাবে যখন এরকম একটা বিজয় এসে গেল, আমরা মনে করলাম ছাত্ররাই করেছে, ছাত্রদেরকে আমরা এখনো মাথায় করে নাচছি। আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সবকিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কি করে ক্ষমতায় যাওয়া যায়, ক্ষমতায় থাকা যায়, সেই ধরনের চেষ্টা তদবির করছেন। এবং এই কাজ করতে গিয়ে সংগতির কারণে বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা একেবারে ব্যাকফুটেজে চলে গেছে, তাদের কোনো লোক নেই, সব পলাতক। যারা আছেন একেবারে গোবেচারা, মানে ছাত্রদের পা ধরে, জামাতের পা ধরে, বিএনপির পা